আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে ছোলা দেখতেছেন, 1 কেজি ছোলা। ছোলাটা আমি ধুয়ে সিদ্ধ দিলাম, পানি দিয়ে দিলাম। প্রথমে 1.5 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম। ছোলাটা ভিজিয়েছি, ঘরে অনেক দিন ছিল ছোলা, রোজার পরে আর খাওয়াই হয় নাই। এই রোজার বাজার এটা। তো আজকে আমরা ভাবিরা মিলে সবাই একটু আড্ডা দিব, ছোলা খাবো, মুড়ি খাবো, পেঁয়াজি খাবো। তো আমি ছোলাটা ভেজে নিচ্ছি, এখন সিদ্ধ দিলাম, তারপরে ভাজবো। সিদ্ধ হলে ঢেকে দিলাম। ছোলা ভাজতে চলে আসলাম, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচা ঝাল দিলাম, পেঁয়াজ কাঁচা ঝালটা ভেজে নিচ্ছি। ছোলা আসলে অনেকদিন বাসায় ছিল, খাওয়া হয়নি, তো আজকে মাথায় আসলো সবাই মিলে একটু ছোলা খাই। বিকালে নাস্তাটাও হইলো, মজাও হইলো। পেঁয়াজটা ভাজা হলো, এবার ছোলাটা দিয়ে দিলাম, আলু দিলাম, আলু সেদ্ধ করা ছিল, হলুদ দিলাম 2 চামচ, বাটা রসুন দিলাম, একটা টমেটো কুচি দিলাম, জিরার ফাঁকি দিলাম 1/2 চামচ। সমস্ত মশলা দিলাম, এখন একটু কষিয়ে পানি দিয়ে দিব। এখন আমি পানি দিলাম, ছোলা তো সিদ্ধই আছে, পানি অল্প দিলাম। সমস্ত মশলা দেওয়া শেষ, এখন আমি ঢেকে রাখবো। এবার আমি ঢেকে রাখলাম, এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। স্বাদে ম্যাজিক দিলাম একটু, স্বাদ লাগার জন্য, শুধুমাত্র স্বাদ লাগবে এই জন্য দিলাম এটা। ছোলাটা হয়ে গেছে প্রায়, পানি অল্প অল্প আছে, লবণ একটু কম হয়েছে, একটু লবণ দিলাম, আবারও ঢেকে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, স্বাদ ঘ্রাণ সবটার জন্যই। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ লবণটা একটু কম হয়েছিল, ভিতরে ঢোকার জন্য ভালোভাবে। এবার আমার ছোলাটা হয়ে গেছে, একদম পানি টেনে গেছে, আমি চুলা ফেলছি, চুলা অফ করে দিচ্ছি। আলুর চপ বানাবার জন্য এখানে আলুর সেদ্ধ দিয়ে দিলাম কেটে। আলুটা মাখার জন্য চলে আসলাম, এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই হচ্ছে ভাজা পেঁয়াজ, কাঁচা ঝাল, এটা হচ্ছে ধনেপাতা, জিরার গুঁড়ি, সব কিছু মিলে আমি এখন মাখিয়ে নিব। একটা ডিম দিলাম সাথে চপের জন্য। আলুটা আমি আগেই মিক্স করে নিয়েছিলাম। এখন আমি এটাকে ভাজতে চলে যাব। হয়ে গেছে আমার আলুটা মাখানো, এখন আমি এই স্বাদ ম্যাজিকটা দিয়ে দিলাম।
চপগুলো আমার রেডি হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। সবগুলোর ভিতর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম, একটু কালার দিলাম, ফুড কালার দিলাম, হালকা দিচ্ছি, বেশি দিনে। এখানে এভাবে রেখে দিচ্ছি সবগুলো। বেসনটা গোলানোর জন্য হলুদ মরিচ দিয়ে দিলাম, এখানে একটু পোলার চাল দিয়ে দিলাম আর বেসন দিয়ে দিলাম। পোলার চালটা দিলাম সেন্ট আসার জন্য। আমি অল্প কটা পোলার চাল এখানে ভেঙে নিয়েছিলাম। এখন আমি ভাজতে চলে আসলাম। একটু মুসমুসা হবে, পোলার চালটা হালকা হালকা ভেঙে দিয়েছি আমি। এই যে দানা 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 ভাব আছে, সেন্টটা সুন্দর আসবে, এই জন্যই আসলে দেওয়া। তেলটাও আমার গরম হয়ে গেছে। 4টা করে দিলাম। চপগুলো একটা সাইড হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে ভাজতেছি। খুব ক্রিস্পি হয়েছে, বোঝাই যাচ্ছে। চালের গুঁড়ো দিলাম যে পোলার চাল, এই জন্য একদম লো হিটে দিলাম। হয়ে গেছে প্রায়, একটু পরে উঠাবো। চপগুলো আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই বেলায় উঠালাম। আর একটু শক্ত হয়ে ভালো। এই পাশটা একটু হয় না, আর একটু কড়া ভাজা হলে ভালো লাগবে খেতে। দ্বিতীয় ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি এখন উঠিয়ে নিলাম। আলুর চপ ভাজা হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর। ছোলা ভাজা আলুর চপ হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে মুড়ি মাখানো হচ্ছে খাবার জন্য। কতগুলো মুড়ি দিচ্ছে, এই আর দরকার নাই। কতগুলো মাখে, এতগুলো মুড়ি আমরা খেতে পারবো? এই যে এখন ছোলা ভাজি দেওয়া হচ্ছে। এই যে এবার আলুর চপ দেওয়া হচ্ছে। ভাবির হাতে মাখানো মুড়ি মাখানো খুব মজা, তার জন্য আমরা সবাই বললাম ভাবি মাখুক। এবার হচ্ছে পেঁয়াজি দেওয়া হচ্ছে। কত সুন্দর করে মাখানো হচ্ছে। একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগবে কিন্তু। আর ধনিয়া পাতা, আচারের তেল, আচারের তেল আছে ভাবি? এই যে আচারের তেল দিয়ে এখন সুন্দর করে মাখানো হচ্ছে। এই যে মাখানো হচ্ছে, এখন খাওয়ার পালা। এই যে সবাইকে এখন দিচ্ছে। এই যে সব কিছু এখন আমরা খাবো। বন্ধুরা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।